হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণজয় 365। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করুন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নির্ভুলভাবে একটি ব্যাংকের চেক বই লিখতে হয়। অনেকেই আছেন যারা লেখাপড়া জানেন কিন্তু চেক বই লিখতে ভয় পান। আমি বিশ্বাস করি আপনারা যদি আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা চেক বই সঠিকভাবে লিখতে পারবেন। বাংলাদেশের সকল ব্যাংকই বাংলাদেশ ব্যাংকের প্রেসক্রাইব ফরম্যাট অনুযায়ী চেক বই ছাপিয়ে থাকে, সেজন্যে প্রত্যেক ব্যাংকের চেক বই মোটামুটি একই রকম হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডাচ বাংলা ব্যাংকের একটি চেক বই কীভাবে লিখতে হয় তা দেখাবো। আপনাদের নিকট অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এখন মূল বিষয় আসা যাক। আমি এখন ডাচ বাংলা ব্যাংকের একটি চেক বই কীভাবে লিখতে হয় তা দেখাবো। দেখুন, এটি একটি ডাচ বাংলা ব্যাংকের চেক বই এবং এর দুটো অংশ রয়েছে। এই বাম পাশের অংশটি হচ্ছে কাস্টমার পার্ট এবং ডান পাশের অংশটি হচ্ছে ব্যাংক পার্ট। এই বড় অংশটি, ডান পাশের অংশটি ব্যাংকে প্রেজেন্ট করতে হয়। এবং দেখুন, উপরে লেখা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এবং এর নিচে একটি 9 ডিজিটের একটি সংখ্যা রয়েছে। এটি হচ্ছে ব্যাংকের রাউটিং নাম্বার। এবং চেকের পাতার রাইট কর্নারে দেখুন একটি সংখ্যা রয়েছে এবং এটি হচ্ছে চেক নাম্বার। চেক নাম্বারের নিচে রয়েছে ডেট। ডেটের আবার 3টি অংশ, ডে, মান্থ এবং ইয়ার। এখন দেখুন, ডেটের জন্য 2টি ঘর বরাদ্দ, মান্থের জন্য 2টি ঘর বরাদ্দ। অর্থাৎ ডেট যদি সিঙ্গেল ডিজিটের হয় তাহলে প্রথম ঘরে একটি শূন্য বসাইতে হবে। মান্থের ক্ষেত্রেও একই পদ্ধতি, যদি মান্থ যদি সিঙ্গেল ডিজিটের হয় তাহলে প্রথম ঘরে একটি শূন্য বসিয়ে দিতে হবে এবং লাস্টের ঘর তো ইয়ার রয়েছে 2021। এবং অনেকে মনে করেন যে আমি একটি আজকে চেক বই লিখলাম, আজকে যদি এই চেকটি দিয়ে টাকা উত্তোলন না করতে পারি তাহলে হয়তো চেক বইটি, এই পাতাটি নষ্ট হয়ে যাবে, কিন্তু এটি ভুল ধারণা। একটি চেকের পাতা লেখার পরে সেটা 6 মাস পর্যন্ত কার্যকর থাকে। অর্থাৎ আমি যে লিখেছি 1 জানুয়ারি 2021 সালে চেকের পাতাটি লিখেছি, তাহলে এটা দিয়ে আমি 30 জুন 2021 পর্যন্ত এই চেকের পাতাটি দিয়ে টাকা উত্তোলন করতে পারবো। এখন দেখুন পেটু এখন যদি আপনি নিজেই টাকা তোলেন তাহলে সেলফ লিখতে হবে, আর যদি বাংলায় লেখেন তাহলে লিখবেন নিজ। আরেকটি কথা, আপনি চেক বই বাংলাও লিখতে পারেন এবং ইংলিশেও লিখতে পারেন। যদি বাংলা ভাষা ইউজ করেন তাহলে পুরো চেক বইটি বাংলায় লিখতে হবে, যদি ইংলিশে লেখেন পুরো চেক বই ইংলিশে লিখতে হবে। এখন পেটুর ক্ষেত্রে যদি আপনি নিজে টাকা উত্তোলন না করে অন্য কাউকে দিয়ে টাকা উত্তোলন করেন তাহলে তার নামটি এখানে উল্লেখ করে দেবেন। যেমন আমি রহিমকে দিয়ে টাকা তুলবো, সেখানে তার নাম লিখেছি রহিম। এখন দেখেন টাকা এখানে আমি 30,000 টাকা তুলবো, 30,000 টাকা লিখলাম। এবং আপনারা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন যে এটি লেখার সময় এমনভাবে লিখবেন যাতে এই সংখ্যাগুলোর মাঝে কোনো ফাঁকা না থাকে, অর্থাৎ কোনো সংখ্যা এর ভিতরে নতুন করে লেখার সুযোগ না থাকে, এবং সামনে পিছনে এভাবে দাগ দিয়ে দেবেন। এবার বাম পাশে দেখেন দ্য সাম অফ টাকা, তার এটি এখানে যে আপনি 30,000 লিখেছেন এখানে এটি কথায় লিখতে হবে 30,000 only, এবং এখানেও একই নিয়ম খাটাবেন, এমনভাবে লিখবেন যাতে মাঝখানে কোনো কিছু যোগ করা না যায়। এবার দেখুন, এখানে একটি অংশ হচ্ছে, এটা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারের নেম এবং অ্যাকাউন্ট নাম্বার। আমি সিকিউরিটির কারণে এগুলোকে এভাবে নষ্ট করে দিয়েছি। এবং দেখুন, এখন আসবে সিগনেচার করতে হবে। এখানে লেখা রয়েছে প্লিজ সাইন অ্যাবভ দিস লাইন, অর্থাৎ এই লাইনের ওপর সিগনেচার করতে হবে। এবং এই সিগনেচারটা হবে আপনি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় যে সিগনেচারটা করেছিলেন সেই অনুযায়ী সিগনেচার করতে হবে। এখন বাম অংশে আসা যাক, যেটা কাস্টমার পার্ট। এখানে রয়েছে ডেট দিতে হবে 2, অর্থাৎ আপনি যদি নিজে টাকা তোলেন তাহলে সেলফ লিখবেন, আর কাউকে যে টাকা তোলেন, কাউকে চেকটি দেন তাহলে তার নাম দিতে হবে। ফর, অর্থাৎ কী উদ্দেশ্যে টাকাটি তুললেন। যেমন আমি এখানে চেকটি দিয়ে টাকা তুলেছি একটি মোবাইল ক্রয় করার জন্য, সেজন্য লিখেছি ফর পারচেস মোবাইল। এখন আপনারা যে উদ্দেশ্যে টাকা তুলবেন সেটা লিখে রাখতে পারেন। এখন দেখুন, এখানে হচ্ছে ব্যালেন্স পিএফ, অর্থাৎ টাকা উত্তোলন করার পূর্বে যে ব্যালেন্সটি রয়েছে সেটি লিখতে হবে। অর্থাৎ ধরা যাক আমার অ্যাকাউন্টে 50,000 টাকা আছে, সুতরাং আমি লিখলাম 50,000 টাকা।
অ্যামাউন্ট ডিপোজিটেড, চেক বই দিয়ে টাকা উত্তোলন করা হয়, জমা দেওয়া হয় নাই, সেজন্য এখানে অ্যামাউন্ট ডিপোজিটের ঘরটি ফাঁকাই থাকবে। টোটাল অর্থাৎ টোটাল রয়েছে 50,000 টাকা। এখন অ্যামাউন্ট দিচ্ছে, অর্থাৎ এই চেক দিয়ে আমি 30,000 টাকা তুলব, 30,000 তুললাম। ব্যালেন্স শিট অর্থাৎ 30,000 টাকা তোলার পরে যে ব্যালেন্স শিট থাকলো সেটি থাকলো 20,000 টাকা। আরও কিছু বিষয় রয়েছে যা জানা খুবই জরুরি। অনেকেই ভাবেন যে চেক বই লিখতে যে যদি কাটাকাটি হয় তাহলে সেই চেক বইটি বাতিল হয়ে যায়। তা নয়, যদি কাটাকাটি হয়ে যায়, দেখুন এখানে আমি 1000 লিখতে গিয়ে ভুল করেছি এবং এটি এক টান দিয়ে কেটে উপরে লিখে দিয়েছি এবং এই কাটাকাটির নিচে আমি সিগনেচার করে দিয়েছি এবং এই সিগনেচারটা হবে আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় যে সিগনেচার করেছিলেন তার মতো করেই। এখন যে কোনো জায়গায় আপনি যদি ডেটেও কাটাকাটি করেন, এক টান দিয়ে কেটে দিবেন এবং কেটে দিয়ে উপরে সঠিক ডেটটি লিখে নিচে সিগনেচার করে দিলেই হবে। এবং চেকের পাতার অপর পৃষ্ঠাও দুটো সিগনেচার করে দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার লিখে দিতে হবে। আজ এই পর্যন্তই, সামনে কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। বাই বাই।